তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আবার উপস্থিত হলাম নতুন একটি পর্ব নিয়ে। আর আজকের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ভগ্নাংশের অধ্যায়ের 106 পৃষ্ঠার যে 3টি প্রশ্নের অঙ্ক রয়েছে এই 3টি প্রশ্নের অঙ্কের সহজ সমাধান নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের 106 পৃষ্ঠার যে 3টা প্রশ্ন ছিল ওই প্রশ্ন 3টা আমি উঠিয়েছি। এই প্রশ্ন 3টা হলো 9, 10 এবং 11 নম্বর। তো এই 3টা অঙ্ক আমি খুব সহজেই আজকে সমাধান করব। তাই আমি আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে আমার সাথে থাকবে। 9 নম্বর যে প্রশ্নটি ছিল, মনির বাড়ি বিদ্যালয় থেকে 10-এ 7 কিলোমিটার উত্তরে এবং ফাইমের বাড়ি 10-এ 3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মনির বাড়ি থেকে ফাইমের বাড়ির দূরত্ব কত? এই অঙ্কগুলো খুব সহজে বোঝার জন্য আমি এখানে একটা চিত্র আঁকলাম। চিত্রের মাধ্যমে খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, মাঝখানে আছে বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে এই মনির বাড়ি দূরত্ব হলো 10-এ 7 কিলোমিটার। একটু ভালোভাবে বুঝে নাও। বিদ্যালয় থেকে মনির বাড়ির দূরত্ব হচ্ছে 10-এ 7 কিলোমিটার। আবার এই বিদ্যালয় থেকে ফাইমের বাড়ির দূরত্ব হলো 10-এ 3 কিলোমিটার। মাঝখানে বিদ্যালয় থেকে মনির বাড়ির দূরত্ব দেওয়া আছে এবং বিদ্যালয় থেকে ফাইমের বাড়ির দূরত্ব দেওয়া আছে। আমাকে প্রশ্নে চাওয়া হয়েছে মনির বাড়ি থেকে ফাইমের বাড়ির দূরত্ব কত। তার মানে মনির বাড়ি হচ্ছে এইটা। এই মনির বাড়ি থেকে এই ফাইমের বাড়ির দূরত্বটা কত একটু খেয়াল করে নাও। এই মনির বাড়ি থেকে ফাইমের বাড়ির দূরত্বকে আমাকে বের করতে হবে। তো মনির বাড়ি থেকে আমরা বিদ্যালয়ের যে দূরত্বটা জানি, এই দূরত্বের সাথে আবার বিদ্যালয় থেকে যদি আমরা ফাইমের বাড়ির দূরত্বটা যোগ করে দিই তাহলে কিন্তু এই সম্পূর্ণ পথটা আমি পেয়ে যাই। কারণ এই প্রশ্নের ভিতরে মনির বাড়ি থেকে সোজা ফাইমের বাড়ির দূরত্ব দেওয়া নেই, এটাকে দুইটা ভাগে ভাগ করছে। মনির বাড়ি থেকে বিদ্যালয় পর্যন্ত দূরত্ব দেওয়া আছে, আবার বিদ্যালয় থেকে ফাইমের বাড়ি পর্যন্ত দূরত্ব দেওয়া আছে। খুব সহজে বুঝে নিও। তাহলে এই পথটা এবং এই পথটা যদি আমি যোগ করে দেই তাহলে সম্পূর্ণ পথটা আমার এসে যায়। তাহলে আমরা কিভাবে সাজাবো? আমরা লিখব 9 নম্বর অঙ্কটা। প্রথমে লিখব বিদ্যালয় থেকে মনির বাড়ির দূরত্ব। বিদ্যালয় থেকে মনির বাড়ির দূরত্ব কতটুকু? 10-এ 7 কিলোমিটার। 10-এ 7 কিলোমিটার। আচ্ছা, এরপর আবার লিখব বিদ্যালয় থেকে ফাইমের বাড়ির দূরত্ব। বিদ্যালয় থেকে ফাইমের বাড়ির দূরত্ব কতটুকু? 10-এ 3 কিলোমিটার দেওয়া আছে। 10-এ 3 কিলোমিটার। এখন এই বিদ্যালয় থেকে এখন এই মনির বাড়ির দূরত্ব থেকে ফাইমের বাড়ির দূরত্বটাকে বের করার জন্য আমরা সম্পূর্ণ পথটা যোগ করে দেব। তাহলে আমরা এখানে লিখব সুতরাং। তাহলে আমরা কী দিয়ে শুরু করব? সুতরাং মনিরের বাড়ি থেকে ফাইমের বাড়ির দূরত্ব আমরা কি লিখব? মনিরের বাড়ি থেকে ফাইমের বাড়ির দূরত্ব সমান। এখন আমি দুইটা ভগ্নাংশকে যোগ করে দিব। প্রথম ভগ্নাংশ 10-এ 7 যোগ দ্বিতীয়টা হচ্ছে 10-এ 3 কিলোমিটার। আচ্ছা, এখন দেখো, ভগ্নাংশে যোগ করার জন্য তোমাদের তৃতীয় শ্রেণীর বইতে যতগুলো ভগ্নাংশ অঙ্ক আছে এই সবগুলো অঙ্ক কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশের অর্থ কি? হরগুলো একই রকমের। হর একই হলে ওই ভগ্নাংশের লসাগু করা খুব সহজ। তার মানে 10 এবং 10-এর লসাগু করলে 10ই হবে। এটা কিন্তু তোমরা মুখে মুখে বলবে 10 এবং 10-এর লসাগু 10ই হয়। এই 10 দিয়ে প্রথম ভগ্নাংশের হর দিয়ে 10কে ভাগ করো, তাহলে 10 10-এর মধ্যে 1 বার, 1 দিয়ে উপরে হলো 7কে গুণ করো, লবকে গুণ করলে 7-একে 7, মাঝখানে যোগ আছে। আচ্ছা, এরপর দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে এই 10কে ভাগ করো, তাহলে 10 10-এর মধ্যে 1 বার, 1 দিয়ে উপরে লবকে গুণ করলে মানে 3কে গুণ করলে 3-একে 3। এরপর দেখো নিচে হর যা আছে তাই থাকবে, উপরে থাকে কত? 7 যোগ 3, তার মানে 7-এর সাথে 3 যোগ করলে হয় কত? 10। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা বিষয় খেয়াল করো।
আমি প্রথমে বলেছি, মানে অন্যান্য ভিডিওতে আমি একাধিকবার বলেছি, ভগ্নাংশে যোগ বিয়োগ করার পর যদি লঘিষ্ঠ রূপ করা যায়, লঘিষ্ঠ রূপ মানে কি, হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে ভাগ করতে হবে। এখানে দেখো আমি যদি 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে এই হরকেও ভাগ করতে পারবো, 10 দিয়ে লবকেও ভাগ করতে পারবো, তাহলে 10 দশম দিয়ে যায় একবার, আবার এই 10 দশম দিয়ে একবার যায়। মোট কথা সমান সংখ্যা হলে আমরা এটা কেটে 1 লিখতে পারি। এটা অর্থ কি, কেন 1 আসে সেটাও আমি একটু দেখিয়ে দিই। এই যে মাঝখানের দাগ দেখো, এটা হচ্ছে ভাগ চিহ্ন, এই যে মাঝখানের দাগ, এটা হচ্ছে ভাগ। 10 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি, তাহলে 10 দশম দিয়ে কয়বার যায়, একবার যায়। এই 10 দশম দিয়ে যায় একবার। তো এই জন্য আমরা সমান সংখ্যা হলে কেটে এটাকে 1 লিখে রাখি। তাহলে আমার উত্তরটা হলো কি, আমরা লিখব মনিরের বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব 1 কিলোমিটার। সুতরাং মনিরের বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব সমান 1 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই তোমরা 9 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর যদি আমরা 10 নম্বর প্রশ্নটা একটু পড়ি। বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব 7.5 কিলোমিটার এবং মিনার বাড়ির দূরত্ব 3 কিলোমিটার। বিদ্যালয় থেকে দুজনের বাড়ির দূরত্ব, স্বামীর বাড়ির দূরত্ব হচ্ছে 7.5 কিলোমিটার এবং মিনার বাড়ির দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। এখন দেখো বিদ্যালয় থেকে কার বাড়ি দূরত্ব বেশি। এখানে কিন্তু দুইটা অংশ। কি বলছে, বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত কিলোমিটার বেশি সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটু দেখাতে চাই। এখানে আছে 7.5। আগে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কারটা বেশি এবং কোনটা বেশি, কারণ কম বেশি মানে বিয়োগ। তো বিয়োগ করতে হলে আগে তো বড় সংখ্যাটা লিখতে হবে। এখন তোমাকে তো আগে প্রশ্ন অঙ্ক শুরু করার আগেই বড় সংখ্যাটা আগে নির্ণয় করে নিতে হবে যে কোনটা বড়, কোনটা আগে লিখব। আচ্ছা দেখো, 7.5 কিলোমিটার এবং 3 কিলোমিটার। এখন এইখানে দুইটা ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেটাই বড়। তার এখানে লব আছে 5 আর এখানে আছে 3, তার মানে 5 বড় এবং 3 ছোট। তার মানে এই 7.5 কিলোমিটার বেশি, 7.5 কিলোমিটারটা বড় বা বেশি এবং 3 কিলোমিটারটা কম বা ছোট। প্রশ্ন করছে বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি। এটা যেহেতু বড়, তার মানে এই বাড়ির দূরত্বটা বেশি এবং এটা কার, এটা হচ্ছে স্বামীর বাড়ির দূরত্ব। তার মানে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্বটা বেশি। এখন কত কিলোমিটার বেশি সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কিভাবে সাজাবো, আমরা প্রশ্নটা তুলব, এখানে যেভাবে আছে সেভাবেই তুলব। বিদ্যালয় থেকে 10 নম্বর অঙ্কটা, বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব কতটুকু, 7.5 কিলোমিটার। আচ্ছা, এরপর লিখব বিদ্যালয় থেকে মিনার বাড়ির দূরত্ব। দ্বিতীয় অংশটা হচ্ছে, দ্বিতীয় নামটা হচ্ছে মিনার, তাহলে মিনার বাড়ির দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। এটা তো আমি প্রশ্ন থেকে তুললাম। এখন বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি, তো আমরা আগে নির্ণয় করে নিলাম যে অঙ্ক শুরু করার আগে যে 7.5 অংশ বড় সংখ্যা, তার মানে এটা বেশি, তাহলে এটা হচ্ছে কার, স্বামীর বাড়ির দূরত্ব। তাহলে আমরা কিভাবে শুরু করব, সুতরাং স্বামীর বাড়ির দূরত্ব বেশি। এটা কিন্তু আগে আমরা নির্ণয় করে নিয়েছি যে স্বামীর বাড়ির দূরত্ব বেশি। এখন কত বেশি সেটা বের করতে হলে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তোমরা মনে রাখবে কম বেশি মানে বিয়োগ, পার্থক্য মানে বিয়োগ। এই অঙ্কের ভিতরে কম বেশি কথাটা চাইছে যে স্বামীর বাড়ির দূরত্ব বেশি, কিন্তু কতটুকু বেশি সেটা বের করতে হলে তো অবশ্যই বিয়োগ করতে হবে। তো বিয়োগ করতে হলে আগে লাগবো আমরা বড় অংশটা। তাহলে প্রথমে লাগবো 7.5 অংশ 5 কিলোমিটার বিয়োগ 3 কিলোমিটার। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এই যে আমি যদি আগে নির্ণয় করে না নিতাম যে এটা বড়, তাহলে তুমি আগে এই 7.5 অংশ কীভাবে লিখতে। এর জন্য অঙ্ক শুরু করার আগে বড় অংশটা নির্ণয় করে নেবে যে কোনটা বড়, 7.5 বড়, এর জন্য এটা আমি 7.5টা আগে লিখেছি। এটা তোমরা আগে অঙ্ক শুরু করে তারপর নির্ণয় করলে হবে না,
আগেই তোমাকে সিদ্ধান্ত করতে হবে যে 7-এর 5 বড় নাকি 7-এর 3 বড়। যেটা বড় সেটা আগে লিখতে হবে, সেটা থেকে বিয়োগ করতে হবে। আচ্ছা, এখন দেখো হর একই হলে লসাগু ওই সংখ্যাটি হয়, আমি একাধিকবার বলেছি। এবার প্রথম বর্ণের হর দিয়ে লসাগু করে 7 পেলাম, যে 7কে ভাগ দিবে। তার মানে এই 7 দিয়ে 7কে ভাগ করলে 7 7 অনুযায়ী একবার, 1 দিয়ে 5কে গুণ করলে 5 থেকে 5, মাঝখানে বিয়োগ। এই 7 দিয়ে 7কে ভাগ করো, দ্বিতীয় বর্ণের হর দিয়ে 7কে ভাগ করো, তাহলে 7 7 অনুযায়ী কয়বার যায়, একবার যায়। 1 দিয়ে উপরে 3কে গুণ করলে 3 একে 3। এভাবে মুখে বলবে। তোমাদের মধ্যে অনেকেই আছে যে শুধু নিচে 7 লিখে দেয় আর 5 বিয়োগ 3, কিন্তু 5 বিয়োগ 3 কোথা থেকে আসলো, নিচে 7 কোথা থেকে আসলো, এই জিনিসটা অনেকেই বলে না। আমি তোমাদেরকে বলবো বেসিক বুঝে অঙ্কগুলো সমাধান করো। তাহলে হর যা আছে তাই থাকবে, হরের কোনো কাজ নেই। এবার উপরে আছে 5 বিয়োগ 3, তার মানে আমাকে বিয়োগটা করে দেখাতে হবে। 5 থেকে 3 গেলে থাকে 2, তাহলে কিলোমিটার। তাহলে আমরা এখন কি পেলাম, সুতরাং কী লাগলাম, স্বামীর বাড়ির দূরত্ব বেশি। কতটুকু বেশি হলো, 7-এর 5 কিলোমিটার। আর এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা লিখব, সুতরাং বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব, স্বামীর বাড়ির দূরত্ব বেশি। কতটুকু বেশি সেটাও লিখে দিতে হবে, 7-এর 2 কিলোমিটার। এত অংশ বেশি। কার বেশি, স্বামীর বাড়ির দূরত্ব বেশি, সেটাও নির্ণয় করতে হবে। কত বেশি, 7-এর 2 কিলোমিটার বেশি। প্রিয় শিক্ষার্থী, আশা করি খুব সহজেই বুঝতে পেরেছ। এরপর যদি আমরা 11 নম্বর অঙ্কটা দেখি, 10 নম্বর অঙ্কটা আমি মুছে দিলাম। প্রথমে আমরা 11 নম্বর প্রশ্ন একটু পড়ে নিব। 11 নম্বর প্রশ্নটা বলা হয়েছে, একটি কেকের 7-এর 4 অংশ রেজাকে, একটু খেয়াল করে নাও, একটি কেকের 7-এর 4 অংশ রেজাকে, 7-এর 3 অংশ রনিকে দেওয়া হলো। তো বাকি প্রশ্নটা পড়ার আগে আমি এখান থেকে একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। 7-এর 4 অংশ বড়, 7-এর 3 অংশ ছোট। হর একই হলে, এখানে হর 7, এখানে হর 7, হর একই হলে যে ভগ্নাংশে লব বড় সেটাই বড়। তার মানে লব এখানে 4 বড়, এখানে 3 ছোট। তার মানে 7-এর 4 অংশ বড় বা বেশি। খেয়াল করো, একটি কেকের 7-এর 4 অংশ রেজাকে এবং 7-এর 3 অংশ রনিকে দেওয়া হলো। রেজাকে রনি থেকে অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো। এখানে দেখো রেজা হয়েছে 7-এর 4 অংশ, রেজা বেশি পেয়েছে। এখানে প্রশ্ন বলে দিছে যে রেজাকে রনি অপেক্ষা, মানে রনির থেকে রেজাকে কত অংশ কেক বেশি দেওয়া হলো। রেজা যে বেশি পাইছে এটা প্রশ্নও বলে দিছে, কিন্তু কতটুকু বেশি দিছে সেটা বের করতে হবে। তাহলে সেটা বের করতে হলে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। কারণ আমরা জানি কম বেশি মানে বিয়োগ। তাহলে আমরা কি লিখব, প্রথমে লিখবো এটা, রেজা কেক পায়। 11 নম্বর যে অঙ্কটা আছে এখান থেকে লিখবো রেজাকে কেক দেওয়া হয়। প্রশ্নটা একটু, যেহেতু প্রশ্নের অঙ্ক একটু গুছিয়ে লিখতে হবে। রেজাকে কেক দেওয়া হয় কত অংশ, 7-এর 4 অংশ। এরপর লিখবো রনিকে কেক দেওয়া হয়, রনিকে কেক দেওয়া হয় 7-এর 3 অংশ। এখন বেশি কোনটা, 7-এর 4 অংশ, তো এটা রেজাকে। তাহলে রেজাকে রনি অপেক্ষা কত অংশ বেশি দেওয়া হয়। তাহলে আমরা এখন বের করব রেজাকে কতটুকু বেশি দিছে। তাহলে আমরা লিখব, সুতরাং রেজাকে বেশি কেক দেওয়া হয়, কেক দেওয়া হয়। এখন আমরা কম বেশি বের করব বিয়োগ করে, তার মানে বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ করব। 7-এর 4 থেকে আমরা 7-এর 3কে বিয়োগ করে দেব। আচ্ছা, একটু খেয়াল করে দেখো না তোমরা, হর একই হলে লসাগু এই 7ই হয়। প্রথম মানুষে হর দিয়ে 7কে ভাগ করলে 7, 7 অনুযায়ী একবার যায়। 1 দিয়ে উপরে 4কে গুণ করলে 4 একে 4, মাঝখানে বিয়োগ চিহ্ন। 7 7 অনুযায়ী একবার যায়, 1 দিয়ে উপরে 3কে গুণ করলে 3 একে 3। এরপর হর যা আছে তাই থাকবে, 4 থেকে 3 গেলে থাকে 1। তার মানে 7-এর 1 অংশ রেজাকে বেশি দিছে। প্রশ্ন করছে রেজাকে কত অংশ কেক বেশি দেওয়া হলো। তাহলে আমরা কি লিখব, সুতরাং রেজাকে বেশি কেক দেওয়া হলো 7-এর 1 অংশ। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা লিখব উত্তর, রেজাকে বেশি কেক দেওয়া হয় 7-এর 1 অংশ। রেজাকে কতটুকু বেশি দিছে সেটা আমাকে বের করতে বলা হয়েছে, যে রেজাকে
রনি অপেক্ষা মানে রনির চাইতে কত অংশ কেক বেশি দেওয়া হয়, তাহলে আমরা লিখব সুতরাং রেজাকে বেশি কেক দেওয়া হয় 7-এর 1 অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই 3টা অঙ্ক খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি আমার এই ক্লাসটি ভালো লাগে, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, তাহলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।